নমস্কার বন্ধুরা, গুড আফটারনুন। দেখো আজকে আমি তৈরি করে ফেললাম আলু দিয়ে চিকেন কষা। তো তার জন্য আমার এখানে রেখেছে 500 চিকেন, রেখেছে আলু, বড় বড় 3টে আলু দিয়েছি, আর আদা রসুন পেঁয়াজ, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর গোটা জিরে, গোটা গরম মশলা, একটা গোটা কাঁচা শুকনো লঙ্কা, আর তেজপাতা, আর নুন হলুদ মিষ্টি পরিমাণ মতন। তো আমি বসিয়ে দিয়েছি। আগে আমি আলুটা সিদ্ধ করে নিয়ে ভেজে নিয়েছিলাম, তাহলে আলুটা খুব সুন্দর নরম হয়। তারপর মাংসটা কষিয়ে নিয়ে তারপর আমি আলুটা দিয়ে কষাচ্ছি। এবার জলটা আমি খুব সামান্য করে করে দেবো, যাতে খুব সুন্দর হবে। একবারে জল দিলে তো ঝোল হয়ে যাবে, তাই কষানোর সময় অল্প অল্প জল দিয়ে দিয়ে কষানো। একটু গরম জল করে নিয়েছি। তো এইভাবে আমি যে চিকেনটা করবো খুব সুন্দর হয়, ভাত দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে, যা দিয়ে খাবে, যার যেটা ইচ্ছা। তো বন্ধুরা, এইভাবে বাড়িতে চিকেন কষা করে খাবে, খুব সুন্দর হয়, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। যেহেতু আমি শাহি গরম মশলাটা ব্যবহার করি, আমি গরম মশলাটা কিন্তু দিয়ে দিয়েছি কষা দেওয়ার সময়, তাহলে গন্ধটা খুব ভালো বেরোয়। আর অল্প অল্প করে জল দেবো আর কষাবো। এইভাবে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো, তাতে মাংসটাও সিদ্ধ হয়ে যাবে। আর মাংসটা আমি দই দিয়ে অনেকক্ষণ আগে মেখে রেখেছিলাম, দই, হলুদ আর কাঁচা তেল দিয়ে। তো এখন আমার প্রায় অনেকটাই হয়ে এসছে, আর একটুখানি বাটিতে বেড়ে নেবো, ছেলেকে দিয়ে দেবো খেতে, অনেকটা বেলাও হয়ে গেছে। তা বন্ধুরা, এইভাবে বাড়িতে চিকেন করবে, দারুণ হয়। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমি যত ভিডিও পোস্ট পাবো সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজকে এই অবধি, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে নতুনভাবে। ততক্ষণ টাটা, সুস্থ।